আসসালামু আলাইকুম। লিঙ্কের স্টুডেন্ট কনসালটেন্সির পক্ষ থেকে আমি মনুল ইসলাম শামীম, লিগ্যাল কনসালট্যান্ট, লেক্সটেল সলিসিটর সিওকে। বেশ কিছু জন জানতে চেয়েছেন যে ইমিগ্রেশন কনসালটেন্টের পরামর্শ নিয়ে কাজগুলো করা কতটুকু প্রয়োজন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বা অন্যান্য ভিসার ক্ষেত্রে। আমি মনে করি যারা নিজেরা করতে পারবে ভালো, আর যাদের পক্ষে নিজেদের করা সম্ভব না, কোনো কারণে যদি রং হয়ে যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার সেশন নষ্ট হয়ে যেতে পারে, সেই ইউনিভার্সিটি হাতছাড়া হয়ে যেতে পারে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে একবার যদি রিজেক্ট করে তাহলে ইউনিভার্সিটি আর তাকে সেকেন্ড টাইমে সুযোগ দেয় না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেকেন্ড টাইম সুযোগ দেয়, প্রয়োজনীয় কারেকশন করে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে। তো এক্ষেত্রে আমি বলবো একজন এক্সপার্ট লিগ্যাল কনসালটেন্টের পরামর্শ নেওয়া বেটার, কারণ তার সেখানে বিশাল এক্সপিরিয়েন্স থাকে, এই সেক্টরে তার মোস্ট এক্সপিরিয়েন্স থাকার কারণে খুব সহজে সেই বড় সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারে, ছোটোগুলো তো হয়। তো সেক্ষেত্রে কনসালটেন্সি ফি যেমন একটা ছেলে অনার্স কমপ্লিট করতে গেলে ইউকের মতো জায়গায় সব মিলে তার 50 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। অনার্স আন্ডার গ্র্যাজুয়েট যেটাকে আমরা বলি, খরচ করতে 50 লাখ টাকার উপরে খরচ হয় কোর্সটা কমপ্লিট করা পর্যন্ত। তাও যদি সে এক্সান্সে পাস করে আর যদি ফেল করে তাহলে তারও এক্সট্রা খরচ হবেই, আরও প্রতি বছর 15-20 লাখ টাকা খরচ হয়ে যাবে থাকা খাওয়া, অ্যাকোমোডেশন কস্ট। তো সেক্ষেত্রে একটা কনসালটেন্সি ফার্ম যদি তার থেকে 1 লাখ টাকাও নেয়, বাট সে সাকসেসফুলি কাজটা করতে পারে, 50 লাখ টাকার সে মাত্র 2% নিচ্ছে। তা আমি বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একজন কনসালটেন্টের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করতে হবে এক্সপার্ট ইমিগ্রেশন লয়ার বা এক্সপার্ট কনসালটেন্ট যারা দীর্ঘদিন ইমিগ্রেশন নিয়ে প্র্যাকটিস করে তাদের পরামর্শ নেওয়া, প্রফেশনাল ব্যক্তি ছাড়া অন্য ইন জেনারেল পাবলিকদের বা অন্যদের পরামর্শ কতটুকু যুক্তিযুক্ত আমি সেটা যুক্তিযুক্ত বলে মনে করি না। ধন্যবাদ সবাইকে।